আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। এই মুহূর্তে আমাকে যারা দেখবেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে আমার কথা শোনার জন্য এবং আমারকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের সামনে বারবার আসি, কথা বলি, হয়তো অনেক কথা আপনাদের পছন্দ হয়, অনেক কথা পছন্দ হয় না। তারপরে আপনাদের যে আমাকে সময় দিয়ে যাচ্ছেন, আমার কথাগুলো শুনছেন, সেটার কৃতজ্ঞতা হয়তো আমি আপনাদের সাথে কোনোদিনই পরিশোধ করতে পারবো না। কিন্তু এরপরও আপনারা আমার ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনারা আমার কথাগুলো শুনছেন, সময় দিচ্ছেন। আমি অনুরোধ করব যে আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকুন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আমার কথাগুলো শোনার পরে হয়তো আপনারা যে মন্তব্য করবেন সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি হয়তো শিখব, আরও ভালোভাবে পরবর্তীতে আপনাদের সামনে আসতে পারবো। আজকে এই মুহূর্তে আপনারা আমার যে থাম্বনেলটা দেখছেন সেটাতে আপনারা দেখছেন যে কলিমুল্লাহ স্যারের ছবি আছেন, মানচিত্রের পান্না ভাইয়ের ছবি আছেন এবং সাজ্জাতুল কবির লিজেন্ড ওনার ছবিও আছেন। হয়তো আপনারা বলতে পারেন যে কলিমুল্লাহ স্যার কট হয়েছেন, বাকি দুজনের ছবি আমি কেন দিয়েছি, এটা জিজ্ঞেস করতে হবে। আমরা সবাই জানি যে দুদকের একটা মামলায় কলিমুল্লাহ স্যারকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে। সেটা অ্যারেস্ট করা হয়েছে। কলিমুল্লাহ স্যার কিন্তু যে মামলাটা কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে হয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি চাকরি ছেড়ে দিয়েছেন আরও কয়েক বছর আগে। হঠাৎ করে গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, দুদকের মামলা। আর ওনার নামে মামলা হওয়ার আগে বাংলাদেশে আরও অনেক ঘটনা ঘটে গেছে, অনেকের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে। যেমন আপনার সজীব ভুঁইয়ার, আমাদের যে উপদেষ্টা সজীব ভুঁইয়ার পিএস মোয়াজ্জমের বিরুদ্ধে 300 কোটি টাকার মামলা হয়েছে। এছাড়া বই কেলেঙ্কারিতে 400 কোটি টাকার এনসিপির আরেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তুহিন ফারাবির বিরুদ্ধে মামলা হয়েছে, তাও 300 কোটি। এবং বর্তমান যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার যে পিয়ন আছেন ওনার বিরুদ্ধে 400 কোটি টাকার একটা মামলা হয়েছে, তাও দুদকে ওনাদের কাউকে গ্রেপ্তার করেছে? কাউকে করেনি। আজকে জিকে শামীমের মতো লোক, যার 10 বছরের সাজা হয়ে গিয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয় আজকে। আর সেই দিনে আপনার কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করা হয়। এটার কারণ হচ্ছে যে আপনার মুক্ত চিন্তা বা মুক্ত কণ্ঠ বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে যে মূল কারণ। আপনার সবাই বলেন, আমরাও বলি যে হ্যাঁ, ডাক্তার ইউনূস তো বলেছেন যে আমার বিরুদ্ধে যত পারেন আপনারা সমালোচনা করেন। আসলে এই কথার ফাঁকটা কেউ বুঝতে পারেনি। আপনারা সমালোচনা করেন কিন্তু আপনারা আলোচনা করেন না। কারণ আলোচনা করতে গেলেই তখন হয়তো আপনারা কোনো না কোনোভাবে বিগত সরকারের পক্ষে চলে যাবে সে আলোচনা। কারণ আজকে সারাদিন আপনারা দেখেছেন 4টা মার্ডারের অবস্থা দেখেছেন, এবং একজন সাংবাদিক লাইভে এসে চাঁদাবাজির কথা বলার কারণে ওনাকে রাস্তায় পাথর মেরে জবাই করে হত্যা করা হয়েছে। এখন আমরা যদি আলোচনা করতে যাই, যদি আমরা বলি যে গত 15 বছরেও তো আমরা এই ধরনের ঘটনা দেখিনি, সংবাদ দিতে পারতো না বা সংবাদকর্মীরাদেরকে বয়কট করা হইতো বা মুখ বন্ধ করে রেখেছিল, কিন্তু জবাই তো কাউকে করা হয়নি। আর এই কথাটা বলার সাথে সাথে এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে গেছে, আওয়ামী লীগের আমলে এই ঘটনা হয়নি। এখন হয়তো বলতে দেখেন চাঁদার দাবিতে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। গত 15 বছর ধরে তো আমরা এরকম চাঁদার জন্য কাউকে পাথর মেরে হত্যা করতে দেখিনি। এই কথাটা বললেই আপনার, এই আলোচনাটা করলেই এটা আওয়ামী লীগের ফেভারে চলে যাচ্ছে। সুতরাং ডাক্তার ইউনূসের কথা হচ্ছে আপনারা আলোচনা করুন, মন খুলে আলোচনা করুন, সমালোচনা করুন, কিন্তু আলোচনা করতে যাবেন না। আলোচনা করলে আপনাদের ধরা খাবে। এখন আমি এই যে সাজ্জাতুল কবির লিজেন্ড এবং মানচিত্রের পান্না ভাইয়ের কথা বলেছি, আমার যেটা ধারণা যে আগস্টের 30 তারিখের ভেতরে ওনাদের দুজনের যে কোনো একজন আবার অ্যারেস্ট হবেন। কারণ ওনারাও প্রচুর আলোচনা করছেন, ওনারা সমালোচনা করছেন না, ওনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রকারান্তরে এখন অনেকে মনে করতে পারেন এই আলোচনা তো আওয়ামী লীগের ফেভারে চলে যাচ্ছে। সুতরাং ফেভারে গেলে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো ঘটনা যায় সেইটা তো হতে দেওয়া যাবে না। সুতরাং তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এবার যে কোনো মামলায় হোক। তেমনই ঘটেছে কলিমুল্লাহ স্যারের সাথে, যে দুদকের মামলায় যেখানে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, সেখানে ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে। ওনার নামে দুদকের মামলার যেই অর্থ দেখানো হয়েছে সেই অর্থের কয়েক হাজার গুণ বেশি আমি যে 3 জনের নাম বললাম তারা করেছে।
তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, হয়েছে কলিমুল্লাহ স্যারকে, কারণ উনি মুক্তচিন্তার লোক। সুতরাং সাজ্জাদুল কবির বা যাদের নাম বললাম ওনাদেরকেও সেম কট করা হবে। তবে এর ভিতরে আপনারা অনেকেই খুশি হয়ে গেছেন, অনেকে দেখছেন যে আপনার মাসুদ কামাল সাহেব বলছেন যে কলিমুল্লাহ সাহেব কট, আপনি পালিয়ে যান। এটা হচ্ছে ওনার টিআরপি বাড়ানোর জন্য, কারণ উনি তো দোয়াসলা, ওনাকে অ্যারেস্ট করবে না, ওনার কিছুই হবে না, কারণ উনি তো দোয়াসলা। উনি গত 15 বছরে এমন কিছুই বলেন নাই বা করেন নাই, কিন্তু উনি আওয়ামী লীগ সরকারের প্রচণ্ড গালাগালি করেছেন গত 15 বছর, ওনার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কিছু বলে নাই, কারণ উনি মুক্তিযুদ্ধ করছে, করুক। আওয়ামী লীগ তো কখনো কাউকে কথা বলতে বাধা দেয়নি। এখনও উনি বলছেন, উনি 10 মিনিট কথা বললে 1 মিনিট যদি আওয়ামী লীগের পক্ষে কিছুটা বলেন, বাকি 9.5 মিনিট উনি আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করছেন, মামুন উদ্ধার করছেন। তো ওনাকে কেন বলবে? ওনাকে তো কিছু বলবে না, কারণ উনি তো দোয়াস্তা, উনি তো সব তরকারিতে যায়, উনি তো তেল, উনি হচ্ছে যে তেল, যেটা ডাইলেও লাগে, লবণেও লাগে, ভাত রান্না করতেও লাগে, আপনার তরকারিতেও লাগে, উনি হচ্ছে তেল, উনি সব জায়গায় তেল মারে। তো ওনার কিছু হবে না। কিন্তু আমাদের এই আওয়ামী লীগের কিছু ভাই বোন দেখতেছে এখন ওনার কথাটা নিয়েই খুব ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন। পোস্ট দিয়ে লাভ নাই। ওনার মতন দোয়াসলা, ওনার মতো এরকম জারজ আরও 4-5 জন আছে, গোলাম ময়লা রনি আছে, মুশফিক আছে, আর এরকম আরও 4-5 জন আছে। ওই যে একজন আছে কি বিরিয়ানি কি জানি ওনার নাম, ওই যে পিনাকি নাম দিয়েছিল ওনার নাম, সেই বিরিয়ানি শাহেদ আলম, এরা সব দোয়াসলা, এদের কিছু হবে না। এরা তো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। যা হবে, ক্ষতি যা হবে, কলিমুল্লাহ স্যারের মতন এরকম যারা আলোচনা করে, যারা সমালোচনা না করে আলোচনা করে, তাদের বিরুদ্ধে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।